নেত্র ব্লকে সকলকে স্বাগতম। আমি গত বেশ কিছুদিন ইন্ডিয়াতে ছিলাম চিকিৎসার জন্য, আমার নিজের ট্রিটমেন্টের জন্য, ফলো আপের জন্য গিয়েছিলাম। আমি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি, আমার ভিসা প্রসেসটা সম্পূর্ণ একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করি। কিভাবে আমার ভিসাটা পেয়েছিলাম সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে আগে শেয়ার করি। এবং আপনারা অনেকেই আমার ভিডিওটি থেকে ইন্ডিয়ান সিরিয়াল নিয়েছেন এবং চিকিৎসার জন্য ইন্ডিয়াতে রয়েছেন, তাদের জন্য রয়েছে শুভকামনা। চিকিৎসা করে দেশে ফিরে আসেন এবং যারা পারেন নাই তারা আমার পূর্বের ভিডিওটা ভালোভাবে দেখুন এবং ওই অনুযায়ী আপনারা ট্রাই করুন। দেখবেন খুব দ্রুতই আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আমি আশা করব যারা আমার নিয়ম অনুযায়ী ট্রাই করবেন 100% আপনাদের সিরিয়ালটা পেয়ে যাবেন। আমি আবারও বলে রাখি, বেশ কিছু জিনিস আমি এই ভিডিওটাতে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি এই দেখার আগে আমার পূর্বের যে ভিডিওগুলো রয়েছে ইন্ডিয়ান সিরিয়ালের, ওই ভিডিওগুলো একটু শুনে আসুন। আমি কি বলেছি এবং কিভাবে দেখিয়েছি, কিভাবে কি করতে হবে। এই ভিডিওতে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই ভিডিওর পরে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, অথবা এই ভিডিওটি দেখে ওই ভিডিওগুলো আপনার প্রয়োজন হবে দেখার জন্য। আমি বলতে চাচ্ছি শুরুতেই, যেহেতু আপনি মেডিকেল ভিসা ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে আবেদন করতেছে বাংলাদেশিদের রোগীদের জন্য। রোগী ছাড়াও অনেক মানুষ, যেহেতু এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ, অনেক মানুষ ট্যুরিস্ট যারা ঘুরতে যায় তারাও মেডিকেল ভিসায় অ্যাপ্লাই করে ঘুরতে যাচ্ছে। তাই আমরা যারা রোগী তাদের আরও প্রবলেমটা বেশি হচ্ছে। আমরা যদি এই সহানুভূতি না দেখিয়ে ঘোরার জন্য এই কাজটা করতেছি, যারা ট্যুরিস্ট হিসাবে ঘুরতে যাচ্ছি, মেডিকেল ভিসা যারা প্রয়োজন তারা পাচ্ছে না, তাদের জন্য বলবো ভাই আপনারা একটু সহানুভূতি হন। আপনারা কয়দিন পরে ঘুরতে যান, যখন আপনাদের ট্যুরিস্ট ভিসা চালু হবে তখন ঘুরতে যান। কারণ আপনাদের জন্য একজন রোগী মারা যাচ্ছে বাংলাদেশে, চিকিৎসার জন্য যাইতে পারতেছে না, সিরিয়াল পাচ্ছে না, ভিসা পাচ্ছে না। এই সহানুভূতিটা দেখিয়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বন্ধ রাখুন এই জাল কাগজ তৈরি করে ইন্ডিয়াতে ঘুরতে যাওয়ার জন্য। আপনি অসুস্থ না, তারপরও ইন্ডিয়ান ডাক্তারের সিরিয়াল নিয়ে ঘুরতে যাচ্ছেন, এটা আমরা কোনো সময় চাই না। একজন রোগী অসুস্থ থাকুক এবং আপনি ঘুরতে যান। আমি অনেককেই দেখেছি আমার সামনে, আমি চিকিৎসার জন্য যখন গিয়েছি অনেকেই বলেছে ঘুরতে যাচ্ছে। তবে এই কথাগুলো যখন বলতেছিল আমার খুব খারাপ লাগতেছিল। একজন রোগী যেখানে সিরিয়াল পাচ্ছে না চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাওয়ার জন্য, ক্যান্সারের রোগী আর এরকম অনেক বড় ধরনের রোগী আমাকে প্রতিনিয়ত ফোন করতেছে, তখন এই কথাগুলো যখন মনে হয় খুবই খারাপ লাগে। ভালো মানুষগুলো সিরিয়াল নিয়ে ঘুরতে যায় আর যারা অসুস্থ তারা বাংলাদেশে পড়ে থাকে। এখন মূল কথায় আসি, কিভাবে সিরিয়ালটা একটু পাবেন। আমি আবার এই ভিডিওটিতে একটু বলে দিই, আপনারা যারা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবেন অবশ্যই ট্রাই করবেন সঠিক ইনফরমেশন ব্যবহার করার জন্য এবং অবশ্যই আপনার যে মেডিকেল ডকুমেন্টস, সঠিক ডকুমেন্টসগুলো ব্যবহার করার জন্য। মেডিকেল ডকুমেন্ট বলতে কি বোঝাচ্ছে, আপনি বর্তমানে যে চিকিৎসা করতেছেন বাংলাদেশের, এই ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে এবং সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপনি সাথে নিয়ে যাবেন ইন্ডিয়া যাওয়ার আগে। তবে যেহেতু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং অ্যাটেন্ডেন্ট হিসাবে একজনকে নিয়ে যাবেন, আপনি রোগী হিসাবে, যদি আপনি রোগী হয়ে থাকেন, ভিডিওটি দেখে থাকেন, আপনি বর্তমানে যখন চিকিৎসার জন্য যাবেন এর আগে আপনাকে অবশ্যই ডলারটা ইনভেস্টমেন্ট করে নিয়ে যাবেন ব্যাংক থেকে। কারণ বাংলা টাকার রেট এত পরিমাণ নিচে নেমে গেছে যা আমরা কল্পনাও করিনি। যেহেতু দেশে বর্তমান সমস্যা চলতেছে, তা একটু হতেই পারে, আশা করছি আমরা দ্রুত এটা ঠিক হয়ে যাবে। তবে যে পরিমাণ কমতেছে, যা কমা শুরু করেছিল 2021 সালের পর থেকে, এখন
আরও কমতেছে। এখন তো এই যে পজিশনে রয়েছে, কম না থাকলেও ইন্ডিয়ার মানুষে আমাদেরকে সঠিক রেট দিচ্ছে না। তাই আমি বলবো আপনি ইন্টারন্যাশনাল কার্ডটা ব্যবহার করবেন, ভালো একটা রেট পাবেন। আপনার বাইরের দোকান থেকে কোনো টাকা ভাঙানোর প্রয়োজন নাই। প্রয়োজনে যদি আপনার প্রয়োজন হয় এয়ারপোর্ট থেকে ভাঙিয়ে নিয়ে যাবেন। ইন্ডিয়ায় গিয়ে টাকা ভাঙাবেন, আপনি অনেক লস করবেন। তাই আমি বলবো ডলারটা ইনভেস্টমেন্ট করে নিয়ে যাবেন ব্যাংক থেকে, সরাসরি হসপিটালে পেমেন্ট করবেন, তাহলে একটা ভালো রেট পাবেন। আর একটা কথা বলে রাখি, আপনি যেহেতু ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ভিসাটা কিভাবে পাবেন আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে, আমি এখানেও একটু আপনাদেরকে বলে দিই। একজন রোগীর সাথে সর্বোচ্চ একজন অ্যাটেন্ডেন্ট নেবেন। অ্যাটেন্ডেন্ট যদি একজন রোগী এবং একজন অ্যাটেন্ডেন্ট সহ যদি অ্যাপ্লাই করেন, আপনি প্রথম দিনই আপনার পেমেন্টটা করতে পারবেন। অনেকেই যারা বিজনেস করতেছে এই টাকা নিয়ে ইন্ডিয়ান সিরিয়ালটা দিচ্ছে। আপনারা যারা পারেন নিজে নিজে তারা ট্রাই করবেন, কোনো দালাল ধরার প্রয়োজন নাই। আমাকে অনেকেই SMS করতেছিল, ভাই আপনি করে দেন। ভাই আমি একজন ফ্রিল্যান্সার, আমি আপনাদের সাথে শুধু আপনাদের সুবিধার জন্য আপনারা কিভাবে করতে পারবেন এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কোনো টাকা নিয়ে কাজ করি না, আমি কোনো দালালও না। আপনি শুধু আমি যে প্রসেসটা আপনাদেরকে বলতেছি, আপনি যদি এভাবে ফলো করেন, কারো কাছে 1 টাকাও দিতে হবে না। আপনি নিজে নিজে আবেদন করে নিজে নিজেই আপনার পেমেন্টটা করতে পারবেন এবং একদিনই হয়ে যাবে। আমি আমার আবেদন করার পরে অনেকদিন সময় লাগছিল আমার নিজের পেমেন্টটা করার জন্য, তখন আমি রিচার্জ করে এই জিনিসগুলো তৈরি করেছি। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব দ্রুত কিভাবে পাবেন। প্রথমত আপনি আবেদন করবেন, সর্বোচ্চ একজন অ্যাটেন্ডেন্ট দিবেন, অবশ্যই যাতে নিজ ফ্যামিলির হয়। যে তথ্যগুলো পূরণ করবেন অবশ্যই যেন নিজ ফ্যামিলির অ্যাটেন্ডেন্ট হয়, ভাই বা বোন বা হচ্ছে বাবা, এরকম লোককে অ্যাটেন্ডেন্ট দিবেন। দেওয়ার পর আপনি যখন ভিসা পেমেন্ট করবেন, সম্পূর্ণ তথ্যগুলো অবশ্যই সুন্দরভাবে পূরণ করবেন। আপনি যখন পূরণ করবেন, একটি ব্রাউজার ইউজ করতে হয় আমাদের অ্যাপ্লিকেশনটার পেমেন্ট করার জন্য। তখন আপনি মজিলা ফায়ারফক্স যে ব্রাউজার রয়েছে, কম্পিউটারের অনেক ব্রাউজার রয়েছে, তার মধ্যে মজিলা ফায়ারফক্স আপনার আপডেট যে ব্রাউজারটা ওইটা ব্যবহার করবেন। আপনার কম্পিউটারে যদি না থাকে আপনি এটা ডাউনলোড করবেন, কম্পিউটারে ডাউনলোড করে এই ব্রাউজারটা দিয়ে আপনি পেমেন্ট করার চেষ্টা করবেন। কিভাবে পেমেন্ট করবেন আমার ইতিমধ্যে আমার ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখবেন। আমি বারবারই বলতেছি, একজনের বেশি অ্যাটেন্ডেন্ট দিবেন না। যদি বেশি দেন তাহলে আপনার এই সিরিয়ালটা পাওয়া খুবই কষ্টকর হয়। আপনি ট্রাই করবেন, দেখবেন ওটিপি কোড আসবে, ভেরিফিকেশন করতে পারবেন, কিন্তু ডেট পাবেন না। তবে আপনি যদি একজন দেন দেখবেন খুব সহজেই হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন একটু হলেও উপকারে আসে, ভিডিওটি শেয়ার করে দিবেন। যাদের ইতিমধ্যে সমস্যায় রয়েছে তারা যেন এই ভিডিওটি দেখে তাদের নিজের এবং পরিবারের সকলের উপকারে আসে এবং অন্য একজন ভাইয়ের যেন এই উপকার আসে এই কথাগুলো শুনে। এবং আরেকটা কথা বলে রাখি, এর সাথে অনেকেই বলে ভিসা সেন্টারে আবেদনের কাগজগুলো জমা দেওয়ার জন্য। তবে আপনি ট্রাই করতে পারেন, এখান থেকেও দিচ্ছে। তবে আপনি যদি সিরিয়াস রোগী হন অবশ্যই ভিসা সেন্টারের কাগজগুলো জমা দিবেন। যদি এখানে আপনার সিরিয়াল পেতে সমস্যা হয় তাহলে অনেক সময় যাদের সিরিয়াস রোগী থাকে এইগুলা কাগজগুলো দেখে এবং সকল ফাইল দেখে অনেকেই ফোন করে ভিসা সেন্টার থেকে ফোন দিয়ে বলে আপনি এত তারিখ জমা দিবেন, পেমেন্ট করবেন। সিস্টেমটা ওদের বলে দেয় কিভাবে কি করতে হবে। আমি এই বিষয়টা সঠিক জানি না, আমি আপনাদেরকে এই বিষয়টা আমি বলতেও পারবো না। তবে এই বিষয়টা অনেকেই হচ্ছে, আমাকে অনেকেই বলতেছে ভাই হয়েছে। আমি বলেছিলাম এই সিস্টেমটা করার জন্য, অনেকেই হয়েছে। যাদের হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কষ্ট করে এই কাজটা করেছিলেন আমি বলার পরে। এর জন্য আমার পূর্বের ভিডিওতে এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করা আছে, এই ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করছি ভিডিওটা আপনাদের উপকার আসছে। যারা আমার এই চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাব, প্রত্যেক দিনই আপনাদেরকে আপডেট দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।
আবারও আপনাদেরকে বলে দেই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা শেয়ার দিয়ে রাখুন, একটা কমেন্টস করে রাখুন। তাহলে আমার যে এরকম উপকার আসবে আপনার এরকম উপকার আসবে। একজনের উপকার আরেকজন না করলে কোনো সময় আপনি সুখী হতে পারবেন না। কারণ যেহেতু আপনি একজনের দ্বারা আপনার উপকার হয়েছে, তাকেও আপনাকে এই উপকারের প্রতিদান দিতে হবে। তাই আমি বলবো, যদি আমার দ্বারাতে আপনার একটু পরিমাণ উপকার হয়, চ্যানেলটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি কমেন্টস করে যাবেন আপনার জন্য উপকার হয়েছে। যদি আপনার উপকার নাও আসে তাও একটা কমেন্টস করে যাবেন। আমার কথা অনুযায়ী যদি আপনার কাজ না হয় তাও একটা কমেন্টস করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।